আসসালামু আলাইকুম। দিলশাদ ফারজানার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সকাল সকাল মেয়েকে যে ডিম পোচ করে দিচ্ছি খাওয়ার জন্য, এখান থেকেই আজকের ভিডিওটা শুরু করছি। আমার মেয়ের একটু জ্বর এসছে, সিজনাল জ্বরই মনে করছি। তো আপনারা সবাই দোয়া করবেন মেয়েটা যেন সুস্থ হয়ে যায়। আগামীকাল থেকে ওর স্কুলে আসলে এখন এই অবস্থায় মেয়েটাকে স্কুলে পাঠাবো কী করে ওই চিন্তাই করছি, প্রথম স্কুল আর কি। তো দেখুন ডিম পোচ হয়ে গেল, ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। এইদিকে আমি আপনাদেরকে নতুন আলু ভাজি করে দেখাচ্ছি। একদম নতুন যে ছোট ছোট আলুগুলো, একদমই ছোট ছোট যে আলুগুলো, লাল আলু, সেইগুলো এই যে তেলে দিচ্ছি পেঁয়াজ মরিচ ভেজে। এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে এতে অল্প একটু পানি দিব যেন নিচ থেকে পোড়া না লেগে যায়। এরপরে আমি এতে লবণ এবং হলুদ দিয়ে আস্তে 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 জলে অনেকক্ষণ সময় নিয়ে রান্না করব। বেশি জোরে জাল দিলে কিন্তু আলু পুড়ে যাবে, অথচ টেস্টটা ভালো হবে না। এর জন্য মিডিয়াম আঁচে ভাজিটা করব। তো এই দেখুন ঢেকে দেওয়ার পরে পানি শুকিয়ে এমন হয়ে গিয়েছে। এই যে লাস্ট পর্যায়ে ভাজির লুকটা ছিল এই রকম। এই তো ভাজি হয়ে গেল আমার। এরপরে আমি চলে যাচ্ছি মিষ্টি কুমড়া ভাজি রান্না করতে। তো মিষ্টি কুমড়া ভাজির জন্য আমি এই যে পেঁয়াজ মরিচ এবং কালো জিরা তেলে দিয়ে নিচ্ছি। এই তেলে দেওয়াটাকে সুন্দর করে গন্ধ তেল থেকে সুন্দর গন্ধ বের হলে তখন আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিব আর একটু হলুদ দিয়ে দিব। তো আমি সবসময় ভাজিতে চেষ্টা করি তেলের ওপরে হলুদ দেওয়ার, তাহলে কি হয়, তাহলে রঙটা সুন্দর হয়। তো এরপরে দেখুন আমি হলুদও দিয়ে দিয়েছি। এটাকে নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে এর মধ্যে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এই দেখুন মিষ্টি কুমড়া হয়ে গিয়েছে। এইবার মিষ্টি কুমড়াগুলো আস্তে আস্তে নেড়ে ঢেকে দিব। ঢাকলে অনেক পানি বের হবে। আর মিষ্টি কুমড়া সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো এই দেখুন মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেল। সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য বা এমনি খাওয়ার জন্য অনেক পারফেক্ট একটা ভাজি। তো এদিকে আমি টাকি মাছ ভর্তা করব। টাকি মাছ ভর্তা করার জন্য প্রথমে টাকি মাছগুলোকে এইভাবে সেদ্ধ করে নিয়েছি অল্প পানিতে। এরপর আমি কড়াইয়ে প্রথমে আলু দিচ্ছি তেলে। অল্প একটু আলু দিলাম, কারণ মাছ একটু আলু দিলে একটু মাখো মাখো হয়, তাছাড়া শুধু মাছ বা শুধু কাটা কাটা লাগে। এই জন্য আমি আজকে একটু আলু দিয়েছি। তো এই দেখুন আলুগুলোকে আমি মিডিয়াম লো হিটে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এইটাকে ভাজতে ভাজতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট জানিয়ে যাচ্ছি যে আমার ভিডিওটা এখনও পর্যন্ত যারা দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটাতে একটি লাইক করে যাবেন এবং আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো এই দেখুন ভাজি হয়ে গেছে প্রায়, আলুটা নরম হয়ে গেছে প্রায়। এর মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজটা একটু বেশিই দিচ্ছি, পেঁয়াজ এবং মরিচ দিয়ে নিলাম। এরপরে এটাকে হালকা ভেজে নাড়াচাড়া করে এর মধ্যে আমি কাটা বেছে রাখা টাকি মাছটা দিয়ে দিব। কাটা বেছে রাখলে খেতে সমস্যা কম হয়। কাটা না বাছলে কিন্তু ঝামেলায় পড়বেন যারা বেছে খেতে জানে না। তো কাটা বলতে শুধু মাঝখানের বড় কাটা দুটোই, এই দুটো কাটা বাছলেই টাকি মাছের আর তেমন কোনো কাটা নেই, বড় মানুষ খেতে পারে। তো এই দেখুন আমি মাছগুলোকে দিয়ে নিলাম। এবার শুধু নাড়াচাড়া করে ভেজে নিলেই হয়ে যাবে। তো একটু সময় নিয়ে করতে হয় এই রান্নাগুলো আর কি, খুব তাড়াতাড়ি যে রান্নাগুলো কমপ্লিট হয়ে যায় তা কিন্তু না। তো এই দেখুন আমি এই জিনিসটাকে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর অনেক সময় ধরে নাড়াচাড়া করে এটাকে আমি একবারে ভাজা ভাজা করে নিব। এর মধ্যে হলুদ দেওয়া হয়নি, এই যে হলুদ দিয়ে নিলাম। তো এই দেখুন এবার এটার কালারটা সুন্দর চেঞ্জ হয়ে আসবে। তো এই যে ভাজিটা, এই টাকি মাছ ভাজিটা কিন্তু অনেকে কি করে শুকনা মরিচ দিয়েও খায়। শুকনা মরিচ যদি আপনারা খেতে চান তাহলে অন্য কড়াইতে বা ফ্রাই প্যানে শুকনা মরিচটাকে ভেজে নিয়ে এই রান্নাটা হয়ে গেলে এটার সাথে শুকনা মরিচ চটকে মাছগুলোকে মেখে নেবেন। এই পুরো তরকারিটাকেই মেখে নেবেন, তাহলে শুকনা মরিচ দিয়ে টাকি মাছ খাওয়া যাবে। তো এই তো প্রায় হয়ে আসছে। আমি
এই তরকারিটাকে অনেকক্ষণ ধরেই রেখেছি, অনেকক্ষণ ধরেই আস্তে আস্তে জালে নেড়ে নিচ্ছি। এটাকে যত সময় দেওয়া যাবে তত টেস্ট হবে। আগে আমি যখন এই রান্নাটা খুব ভালোভাবে শিখি নাই বা পারি নাই, তখন কি করতাম, এর মধ্যে পানি দিয়ে দিতাম, আদা রসুন বাটা দিয়ে দিতাম, যার কারণে কি হতো, টেস্টটা পুরোটাই নষ্ট হয়ে যেত। তো এখন আর সেটা হয় না। এখন আমি মোটামুটি শিখে গিয়েছি যে এইটাকে আদা রসুন বাটা ছাড়া এইভাবে সুন্দর করে রান্না করতে হয়। তো এই দেখুন, এইবার একদম লাস্টের লুকটা দেখাচ্ছি আপনাদেরকে। মাছ ভাজা কিন্তু মানে টাকি মাছ ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে। এইবার এটাকে আমি নামিয়ে নিব। তো টাকি মাছ যারা খেতে পছন্দ করে তারা তো করেই, আর যারা খেতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে না তারাও কিন্তু এই টাকি মাছ ভর্তাকে পছন্দ করবে। তো আরেকটা রান্না ছিল, সেটা হচ্ছে রুই মাছ রান্না, সিম দিয়ে, সিম, টমেটো এবং আলু দিয়ে। তো টমেটোটা একটু বেশি দিয়েছিলাম। এই দেখুন, এখানে মশলা কষে নিয়ে আমি মাছগুলো দিয়ে ঝোল দিয়ে দিয়েছি, তাহলে রান্নাটা হয়ে যাবে। এটার ডিটেইলস আর ক্যাপচার করে রাখি নাই, আপনাদেরকে অল্প একটুই দেখালাম। তো যাদের ভিডিওটা ভালো লাগে তারা প্লিজ পাশে থাকবেন চ্যানেলটার, এবং লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিতে সাহায্য করবেন, আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ আজকের মতো।